নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজির লবরস। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। পেঁপে এরকম লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, ঝিঙে নিয়েছি লম্বা করে কেটে, একটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি, বরবটি নিয়েছি, পটল নিয়েছি আর একটা কাঁচকলা এরকম করে কেটে হলুদ জলে ভিজিয়ে নিয়েছি। এই রান্নায় তেমন কিছু মশলা লাগে না। নিয়েছি ১ চা চামচ গোটা জিরে, আদা, একটা শুকনো লঙ্কা, ১ চা চামচ গোলমরিচ। আর নিয়েছি ১ চামচ মৌরি, একটা তেজপাতা। এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে ১.৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ১/২ চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে প্রথমে আলু আর পেঁপেটা দিয়ে একটু সাঁতলে নেব। যেহেতু আলু আর পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আর পেঁপেটা দিয়ে প্রথমে একটু সাঁতলে নিতে হবে। কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর ঝিঙে, পটল, কাঁচকলা দিয়ে আবারও কিছুক্ষণ সাঁতলে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে এই সবজিগুলোর মধ্যে লালচে রং না ধরে। এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে বরবটিগুলো দিয়ে একটু সাঁতলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সবজিগুলো সাঁতলানো হয়ে গেছে, দেখুন একটা সবজির মধ্যেও লালচে বর্ণ ধরেনি। ঝিঙে, পটল এই সব সবজির থেকে জল রিলিজ হতে শুরু করেছে। এই সময় জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ১.৫ গ্লাসের মতো জল দিয়ে দেবো। এই রান্নাটা একটু ঝোল হবে, পাতলা ঝোল। তাই ১.৫ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। সবজির পরিমাণ হিসাবে আমি এখানে ১.৫ গ্লাস জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। এই সময় স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সবজি সাঁতলানোর সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। ফিরে এলাম ৭ মিনিট পর। দেখুন সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় মৌরি, তেজপাতার পেস্টটা দিয়ে দেবো, সাথে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ১ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। বাড়িতে একবার হলেও এইভাবে গরমের দিনে সবজির লবরস ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। ভাতের সাথে এইরকম সবজির লবরস থাকলে আর কিছুই লাগবে না। এইরকম লবরস যেমন শরীরকে ঠান্ডা রাখে, তেমনি সহজে হজমও হয়ে যায়। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।